আফ্রিকার জঙ্গলের কালো বেলাল রসুলের হাতে কালেমা পড়ার পরে উমাইয়া বেঈমানের গোলাম। বেলালের এত কষ্ট দেয়, আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে চিৎভাবে শোয়া, বুকের উপরে পাথর চাপা দেয়। বেলালের পিঠ ফেরে রক্ত বের হয়া বালুগুলো লাল হয়ে যায়। বেলালের চোখের পানি, কান্নার আওয়াজ, আর জিহ্বার ভেতর একটা আওয়াজ, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। পথ দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, বেলালের কান্নার আওয়াজ পেয়ে দাঁড়ায় গেল। এই উমাইয়া ইবনে খালফ, বেলালের আর কাঁদাইও না, আমারে টাকায় বিক্রি করো, আমি নিয়ে যাই। উমাইয়া বলে বিক্রি করা হবে না। বলে যদি বিক্রি না করো, বেলাল আমাদের ইমানদারের কাতারে আমারে দিয়া দাও। তুমগো বেঈমানের লাইনে একটা গোলাম আমি আবু বকরের আন্ডারে আছে, তারে নিয়ে বদলি করে বেলালের সারো। তারপরও চাই বেলালের কান্নার আওয়াজের পানি যেন জমিনে না পড়ে। আবু বকর বেলালকে নিয়ে গেলেন। যেই বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের গরম বালুর উপরে টানা হেসরা করতে, বেলাল কান্না করে, আল্লাহ দুনিয়ায় কষ্ট দেয়, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও, বিনিময়ে জাহান্নামের আযাব থেকে তোমার কাছে ক্ষমা চাই। আপনারা জিন্দা থাকতে এগুলো যে কেমনে সম্ভব আমি বুঝেই আসে। আল্লাহ হেদায়েত দান করেন। বড় আফসোস, আমি সেদিন পটুয়াখালী, নাম জায়গার নাম বলবো না, এই কয়েক বছর খানে আগে পটুয়াখালীর এক দরবার, আমি বয়ানে বলছিলাম, ও সারসিনার মুরিদ সাহেবরা, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে বাংলাদেশে আমগো কওমি লাইনে বয়ান করলে আমি একা করি, কেউ করে মোহাব্বতের বয়ান করি, কিন্তু ভিনদেশী এক চাপাবাজ এসে সেই আল্লাহর ওলিরে গালি দিয়া যায়, তোমরা ঘুমাও। সারসিনার পিসাবকে কাফের কয়, আর তোমরা ঘুমাও। আর তারে আইনা বয়ান শোনাচ্ছে তোমার জাতি ভাইরা। তোমাদের ভেতরে কি রক্ত নাই? ইমানের গরম তো ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। বড় দুঃখের সাথে বললাম, এই মিয়া একটা বাজারে এই এলাকায় যারা আছে, কেউ কয়েক দলের লোক আছে, ভিন্ন ভিন্ন পীর সাহেবের দরবারের, কিন্তু সব কথার মূলে একটা কি, এই কথা বেশি কবি না, আমরা একই এলাকা। কথা ঠিক না? আবার এক থানার লোক যে যেই লাইনে থাক, অন্য থানার সাথে ঝগড়া লাগলে এই কথা কম, আমরা সব এক থানা। হ্যাঁ, তাহলে আমরা বরিশালের মানুষ, সারসিনা, চরমনাই, আরো যত পীরের দরবার আছে, কিন্তু একটা কথা তো আমাদের আছে যে আমরা বরিশালের মানুষ। তাহলে সেখানে এসে সারসিনা বুঝি না, কোন আল্লাহ আল্লাহর বিরুদ্ধে দুই এক কথা গোপনে বলতে পারে, ওপেন বলার সাহস পায় পায় কি বলে? চরমনের বিরুদ্ধে কইলেও তো জাকাত লইয়া ভরা দরকার, যেটা আমাদের বরিশালের ঐতিহ্য। এখানে কোনো দরবার নাই, আমরা বরিশালের সন্তান। সমস্যা তো বাইরে না, ঘরের ভিতরে আগুন। ঘরের ভিতরে হায় হায় রাগ করতেছেন আপনারা। আল্লাহ হেদায়েত দান করে। কান্না করা বেদাত। অথচ ওমরে ফারুকের ইতিহাস পড়লে কান্নার ইতিহাস, হযরত ওসমান জিন্নুরাইনির ইতিহাস পড়েন, কান্নার ইতিহাস, আবু বকরের ইতিহাস, কান্নার ইতিহাস।
আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আমাদের মাথার মুকুট যাদের নাম নিয়ে বয়ান করি, তাদের ইতিহাস কান্নার ইতিহাস। তাদের জীবনে কোনোদিন একটা দ্বন্দ্ব ছিল না, গালাগালি ছিল না, দূরত্ব ছিল না। আজকে সব দলাদলিতে পরিণত হয়ে গেল। শ্রোতারাও দলীয়, বক্তাও দলীয়, বয়ান করে দলীয় বয়ান। চিন্তা করছে বয়ানের ভিতরে দলীয় বয়ান। আমি যেই দলের বয়ান, শ্রোতা ওই দলের, বয়ানও হবে সেই দলের। শ্রোতারাও জিকিরের দল, আমিও বক্তা জিকিরের দল, বয়ান হবে জিকির নিয়ে। এমন টাটকা বয়ান যে জিকির ছাড়া জান্নাত হারাম। শ্রোতারা জেহাদি, বক্তা জেহাদি, বয়ান হয় জেহাদি, মানে জেহাদ ছাড়া জান্নাত হারাম। শ্রোতাও দাওয়াতি মনের, বক্তা দাওয়াতি লাইনের, বয়ান হয় দাওয়াতি, মানে দাওয়াত ছাড়া জান্নাত হারাম। এমন দলাদলি যদি হয়, উম্মতেরা যাবে কোথায়? এখানে তো একদলীয় লোক আসে নাই, এখানে বিভিন্ন পীর সাহেবের ভক্ত, বিভিন্ন দলের সমর্থনকারীরা আসছে। গালাগালি শুনতে আসে নাই, আমার চাপার জোরের কোন দলীয় বয়ান শুনতে আসে নাই। বক্তা হিসেবে আমার চিন্তা করতে হবে, এখানে সব পীর সাহেবের ভক্তরা, সব দলের ভক্তরা আছে। অতএব আমি কোরআন সুন্নাহর আলোকে এমন একটা বয়ান দিতে হবে, উম্মতেরা যেন বুঝে যায় যে ইসলামের জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো জিকিরও করতে হবে, তাওয়াত করতে হবে, রাতের বেলা তাহাজ্জুদ করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, আবার জান্নাত পাওয়ার জন্য ইসলামের স্বার্থে বাইতুল মুকাররমের গেইটে গিয়া বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আল্লাহর নবী বললেন ৭২ দল জাহান্নামী। বলুন এরা বেঈমান না মুমিন? মুমিন। এদের আমলনামা ওজন হবে, এদের শাস্তির মেয়াদ আল্লাহ নির্ধারণ করে দিবেন, কারো বেশি কারো কম। জাহান্নামে যাওয়ার পর এদের শাস্তি যখন শেষ হবে, আল্লাহ তাআলা কুদরতের মায়ার নজর দিয়া এই ৭২ দলের ইমানদার গুলো আবার জান্নাতে ফিরায় দিবে। এইবার একটু দিল শান্তি হয়েছে যে খোদা, মনে করছিলাম গেছি গা, তা অসুবিধা কি, এখন আরো কিছু বিড়ি টিড়ি টানি, ফিডা ফাটা খাইলো, আবার জান্নাতে আমো। কিন্তু জান্নাতের ১ সেকেন্ডের ফিডার শাস্তি কত যে ভয়ঙ্কর। রাসূলের চাচা আবু তালেব, তার ব্যাপারে বর্ণনা আছে, তার নিম্নে আযাব হবে, আগুনের জুতা পড়ায় দিবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর, ১ সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি পৃথিবীতে কারো নাই। এরে আল্লাহর বান্দা, এই ৭২ দল জাহান্নামীরা আবার জিজ্ঞাসা করি, এরা বেঈমান না মুমিন? জাহান্নামে যে যাবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কয়েকদিন পর আবার কোথায় হবে? ঔষধ যদি না দেই না, ওয়াজের মানে কি? কানে আঙ্গুল দিয়া চিৎকার না না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন সুন্নাহর মজলিস হলো অপারেশন থিয়েটার। এখানে ঈমানের রোগীরা বসবে আর ঔষধ নিয়ে বাড়ি গিয়ে সেবন করে ভালো হয়ে যাবে। ওয়াজ কাকে বলে এটাই তো জানি না। জানার কারণে অনেক ইসলামের লেবাস ওনারা কয় ওয়াজ দিয়ে লাভ কি, ওয়াজ দিয়ে কি হবে? অথচ আমার আল্লাহ কোরআন শরীফে ৬০০০ আয়াত, ৬০০০-এর মতো আয়াত, সব আয়াতে শুধু ওয়াজ করেছেন, ওয়াজ। আর ৫০০ আয়াতে আল্লাহ শুধু বিধান দিয়েছেন। এগুলোর আলোচনা আমি ভিন্ন সময় করেছিলাম, বা সময় বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে তাও বলা আছে। আল্লাহ বিধান দিলেন ৫০০ আয়াতে, বাকি ৬০০০ আয়াতে দিলেন ওয়াজ।
বলুন বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? অতএব এই জমিনে ওয়াজ বেশি হবে, বয়ান বেশি হবে উম্মতের রোগের ঔষধ হিসাবে। আল্লাহ বলেন কোরআন হাদিসের ওয়াজ হলো মুমিনের ঔষধ। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ আর এক আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার মানুষের ঔষধ হিসেবে। অতএব কোরআনের বয়ান করে করে ফাঁকে ফাঁকে ঔষধ দিতে হবে। কি ঔষধ? ৭২ দল জাহান্নামী, এরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জান্নাতে আবার আসবে কি আসবে না? এখান থেকে ঔষধ নিতে হবে। কি? একটা ক্যান্সার ঢুকেছে এক বক্তা সাহেব বয়ান করে বলে আল্লাহ যদি কাউকে একবার জাহান্নামে দেয় আর কখনো তারে জান্নাতে দিবেন না। বক্তা বলেছে। অথচ আমি চিৎকার করে বললাম ৭২ দল জাহান্নামী মুমিন, শাস্তির মেয়াদ শেষ হলে আবার আল্লাহ জান্নাতে দিবেন। এটাই বাস্তব কথা, এটাই হাদিসের কথা, এটাই সকলের সিদ্ধান্ত মতো সত্য কথা। কিন্তু ওই বক্তা সাহেব চিৎকার করে বলল আল্লাহ যদি একবার কাউকে জাহান্নামে দেয় আর কখনো জান্নাতে নিবেন না। বলুন তার ব্যাখ্যা সঠিক নেবে ঠিক? জোরে বলেন। তাহলে তারপরও তার বয়ান কেন শুনে? কই কই মেমোরি খুঁজে পাইবা? তুমি তো ওই বক্তারে মেমোরির ভিতরে নিয়ে ঘুমাও। এই জন্য ইসলামের একটা মূলনীতি হলো মুনাফিকরা শিখাইছে একটা, ইসলাম বলে আর একটা। মুনাফিকরা বলে কি বলে শুনো, কে বলে দেখার দরকার নাই। এটা একটা মিথ্যা স্লোগান। ইসলামের স্লোগান হলো কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো। বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারার যাচাই করো। কারণ বক্তা ভালো তো বক্তব্য ভালো, ওয়াইজিন ভালো হলে ওয়াজ ভালো হবে, লেকচারার ভালো হলে লেকচার ভালো। হুজুর ভালোই তো দেখি চেহারায় মেকআপ লাগানো। চেহারায় মেকআপ লাগানো ভালো না, ভালোর ব্যাখ্যা হলো তার ঈমান ভালো থাকতে হবে, আকীদা ভালো, সুন্নতের আমল ভালো। বক্তা যাচাই করে বক্তব্য শুনলে এত পেছে আমরা পড়তাম না। ওয়াজ শোনার আগে যদি ওয়াইজিনরে যাচাই করতাম তো এত পেছে পড়তেন না। লেকচার শোনার আগে যদি লেকচারারে যাচাই করতেন তাহলে আলেমরে গালি দিতেন। লেকচারার যাচাই না করে লেকচার শুনতে গিয়ে এখন আপনার কাছে জাকির নায়েক ছাড়া আর কোনো মোল্লা ভাল লাগে না। অথচ যার কোরআন তেলাওয়াত ভুল, আর কেমনে বুঝাইতাম এই দেশের মানুষের? হ্যাঁ, বিপদে পড়লে দৌড়েই যাই তোমার পাশে আমরা, গজব আসলে দোয়া করি আমরা, তোর বাপ মার বিয়ে ভরাই আমরা, জিন্দা কবর দেই আমরা। আমগো দাও গালি, আলেম লাগে না, আলেম লাগে না। যদি হিংসা নিয়ে বলো আল্লাহর কাছে প্রথম হেদায়েতের দোয়া চাই। যদি কপাল হেদায়েতের দরজা বন্ধই হয় তোর মরণ হবে কুত্তার মতো, জানাজা কপালে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আহা কত বাজে কথা, কত বাজে কথা। মাদ্রাসায় পড়লাম, সেই ছোটবেলা লুঙ্গি পড়তে জানি না, এই সময় থেকে ল্যাংটা। মাদ্রাসায় গিয়ে পড়লাম, আলিফ বা তা শুরু করলাম। লেখাপড়ার জিন্দেগি এই 5 বছর থেকে 20 বছর পর্যন্ত লেখাপড়া করলাম, 25 বছর পর্যন্ত লেখাপড়া করলাম মাদ্রাসায়। দূরে চলে গেলাম উজানি এলাকায়, বছরে একবার বাড়ি আসতাম। 24 ঘন্টা মাদ্রাসায় আমাদের ফিকির, কোরআন হাদিস নিয়ে লেখাপড়ার স্টেপটা পার হয়ে আবার ময়দানে খেদমতে নামলাম। মানুষের পায়ে ধরে ধরে জান্নাতের কথা বলি, কোরআনের কথা বলি। আমাদের যদি আমরা তাবলীগ করি না,
আর তুমি 40 দিন 1 বছর 3 দিন সময় লাগায় যদি বলো তুমি কামিয়াব হয়ে গেছো, আসলে তুমি কিছু বুঝো নাই। যদি বলো অনেক কিছু, আমি বলবো তুমি শুধুই কচু। ভাইরা আমার, আমাদের তাবলীগ ছাত্র জীবন পুরাটাই তাবলীগ। এরপরে ওয়াজের জিন্দেগি পুরাটাই দাওয়াতের কাজ। তোমারটা হলো মাত্র ফর্মালিটি মেনটেন করা, তোমারটা হলো ঠেকা বসত দাওয়াতি কাজ। কারণ সংসারের ঝামেলায় পড়ে, বিবাহ শাদী সন্তানের ঝামেলায় পড়ে, ব্যবসার ঝামেলায় পড়ে মাদ্রাসায় কোরআন হাদিস পড়াইতে পারো নাই, পড়তে পারো নাই। অতএব ব্যবসার মাঝে মাঝে তুমি 3 দিনের জন্য সময় দাও, ওযু গোসল কালেমা ঈমান নামাজ রোজার নিয়ম শিখো, নামাজ পড়ো। আর যদি বলো তোমগো তাবলীগ হয় না, তা তুই এই বুখারী পড়া আমরা যাই। ওই গাদা, গাদা, তুই এই বুখারী পড়া আমরা যাই, তুই এই তিরমিজি পড়া আমরা যাই। মূর্খ। আমরা আলেমরা যদি সব 1 বছরের লেগে নেমে যাই রাস্তায়, বুখারী পড়াইবে গরুয়ে, ফালতু মূর্খ। এরা এখন আলেমরে গালি দেয়। আলেমরা এগো এলেমে বরকত নাই, এরা সিল্লা দেয়। চিন্তা করেন তো, কত 40 মাদ্রাসায় গেছে। মাদ্রাসার 20 বছরে কত চিল্লা হয়েছে এবার হিসাব করেন। 24 ঘন্টা আমগো ফিকির কোরআন হাদিস দিয়ে, দুনিয়ার একটু ফিকির ছিল না। মাদ্রাসায় মাঝে মাঝে ডাউল খাইছি, ডাউল ওই কারণে বরগুনা ডাউলের উপরে পোক ভাসে, পোক, খোদার কসম করে বলছে। গ্যাসের চুলা নাই, গাছ কাটতে নিজেরা ছাত্ররা, ওই আর টাইম না। এরপরে মাদ্রাসায় গিয়া ভাত পাইতাম 1 বাটি, আসতে দেরি হয়েছে, দিয়ে ভাত নাই, কে জানি খেয়ে গেছে। তরকারি নাই, একটা আলু সিদ্ধ দিতাম, দেখতাম আলুটারও কোনো খোঁজ খবর নেই। আম্মাজান বাড়ির থেকে কিছু শুকনো মরিচ তাইলিয়া তারপরে গুঁড়ো করে দিতেন, নিয়ে খাইতাম। মায়েরে বললাম, আম্মাজান ছাত্র জীবনের শুকনো মরিচ খাওয়াইছো, এখন রাস্তায় রাস্তায় পেট ব্যথায় কান্না করি। কত কষ্টের জিন্দেগি রে ভাই। মা সারলাম, বাপ সারলাম, বাড়ি ঘর সারলাম, শুধু কোরআন হাদিসের ইলমের জন্য। তুমি যদি আজকে আমারে বলো আমি দাওয়াত দেই না, তাবলীগ করি না, চিল্লা দেই না, আমি হালাক হয়ে গেছি। চোখ দুইটা খোলা থাকতে মানতে পারি না। মন চায় গালের উপরে চর লাগাই, কিন্তু বেদবি শিখি না, এজন্য চুপ করে বসে থাকি। তোর মতো বেদব সাইজ করতে 1 মিনিট লাগে বেটা? হাটহাজারীর হুজুর অর্ডার দিলে টঙ্গীর মাঠে 1 মিনিটে হাতে চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জীবনে বেদবি শিখি নাই, কিন্তু বেদব সাইজ করতে শিখেছি। চোখ লজ্জাও তো আছে। এই যে মাদ্রাসা, আমি ঢাকাতে তাফসিরে জালালাইন পর্যন্ত মাদ্রাসা, বর্তমানে ভাড়া যদিও মাদ্রাসার জায়গার কাজ চলতেছে, জায়গা নিয়েছে। বৃহস্পতিবার ছাত্রদেরকে আমরা আইন করেছি, তোমরা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে বৃহস্পতিবার চলে যাও, শনিবার সকালে ক্লাস, ক্লাসের আগে শুক্রবার রাত্রে আসো, বা শনিবার সকালে এসে ক্লাস করো, বাকি টাইম উম্মতের একটু দিনের দিকে আকৃষ্ট করো, বিভিন্ন মসজিদে চলে যাও। তাবলীগ আমরা করি না, কোন চোরে করে। এর মধ্যে আবার তৃতীয় একদল মুনাফিকেরা মজা লইতেছে।
কি মজা লাগে। জীবনে আর দাদায় তাবলিগে যায় নাই, জীবনে আজীবন করছে বিরোধিতা। আর বাপর দাদাও নিজে এখন আইসে মায়া কান্না কান দেখে কি হইছে তো গো, কান সাবাসাই থাপ্পড় দিয়ে বলতে হয় তোর বাপে করছে তাবলিগ না, তোর দাদায় না, জীবন ভর করছো বিরোধিতা। তুই এখন খবর লওয়ার অধিকার তোকে কে দিয়েছে? চোখ তোর থতমা আটকায়া ধরে রাখতে হবে। তোর কথা বলার কোনো তাবলিগ নিয়ে কোনো কথা বলার অধিকার তোর নাই, দুশমন। তোর কোনো কথা বলার অধিকার নাই। তুই আজীবন বিরোধিতা করছেন, মায়া কান্না কান্দ মুনাফিক। মজা লয় মজা, এদের চিহ্নিত করুন, সময় মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কওমি দেওবন্দি চরমনাই উজানি বাহাদুরপুর আহলে হক পীর মাশায়েখদেরকে গাছের শুকনা পাতা মনে করিস না, এরা একই গাছের ডালপালা। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ ৭২ দল জাহান্নামী, এরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আবার আসবে কিনা জান্নাতে? অতএব কথা বলার আগে চিন্তা করবেন, কথা শোনার আগে চিন্তা করবেন। যাচাই করা ছাড়া কোনো কথা বক্তার শোনা যাবে? কি বলে শুনো, কে বলে দেখার দরকার নেই। স্লোগান মিথ্যা স্লোগান। ইসলামের স্লোগান হলো কে বলে যাচাই করো, তারপরে কি বলে শুনো। ভাইরা আমার, এবার আমরা যাব একদল যে জান্নাতি হবে তাদের পরিচয়টা নিয়ে আলোচনায় যাই। কষ্ট হচ্ছে মনে হয়। জান্নাতি কয় দল? একদল। কয় দল? সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, ওই দলটার পরিচয় কি যারা জান্নাতে যাবে? মদিনার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপর আছি এর উপরে যারা থাকবে তারা জান্নাতি। এখানে কয়েকটা কথার উত্তর আপনাদের দিতে হবে, না বুঝলে দিতে পারবেন না। এক নাম্বার, নবী যদি নিজে বলতেন আমারে মানলে জান্নাতে যাইবা, সমস্যা ছিল? নবী যদি বলতেন আমাকে মানলে জান্নাতি, নবী তা না বলে কেন বললেন আমি এবং আমার সাহাবা? বুঝার ব্যাপার আছে না? না বুঝলেই তো আজকে ওমরের কে বেদাতি কয়। বুঝো ভালো করে। দুই নাম্বার, সাহাবাদেরকে যে নবী বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, এই কথার মধ্যে কোন কোন সাহাবীর নাম বাদ রাখছেন? আবু বকর বাদ, ওমর বাদ, ওসমান বাদ, না সবাই ভেতরে? এবার জানবো নবী নিজেকে মানলেই জান্নাতি বললেই হতো, নবী আমি আমাকে মানো এতেই জান্নাত না বলে কেন সাহাবাদেরকে ঢুকাইলেন? এই প্রশ্নের জবাব দিবনি। এক নাম্বার জবাব, মানুষের অনাগত সমস্যা জীবনে যত আসবে, অনেক সমস্যা আসবে জীবনে মানুষের, ওই সমস্যার সমাধানগুলো শুধুমাত্র রসুলের আদর্শ থেকে স্পষ্ট অনেক ক্ষেত্রে পাওয়া যাবে না। আছে কিন্তু ইশারায়, স্পষ্ট নাই। স্পষ্ট সমাধান যদি পেতে চাও, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে তোমার নজর লাগাও। একটা উদাহরণ দেই, তারাবির নামাজ পড়েননি রবিউল আউয়ালে? কোন মাসে? এই যুবক ঘুমাও, তোরা ঠিক হ, দেশ ঠিক হয়ে যাবে। ভেজাল তো তোদের নিয়া। এখানে ঠিক হিন্দুদের মন্দিরে সন্তেষ খাইয়াও ঠিক, হাফিজুর রহমানের মজলিসে বয়েও বলো ঠিক, আবার হাফিজুরের যারা শিরিক শিরিক বলে গালি দেয় তাদের সেখানে সিন্নি খাইয়াও ঠিক। হায় 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 হায়, দুদেল বান্দা কালেমা চোর না পায় জান্নাত না পায় গোর। এরে আল্লাহর গোলাম, সত্য মিথ্যা যাচাই করে চল। রমাজানে আমরা তারাবি পড়ি 12 বছর পরে একবার, না প্রতি বছর? আপনারাও পড়েন সবাই? 20 রাকাত পড়েন আর 8 রাকাত পড়েন, ও কিলাকিলি পড়েন তো।
কেউ যদি বলে আমি নবী মানি, কোন সাহাবী মানি না, তাহলে তার জন্য প্রতি রমাজানে তারাবি পড়ার দরজা বন্ধ। কারণ আমার নবী জীবনে তারাবি পড়েছেন একবার। কয়বার? প্রথম বয়সে বলে না, মধ্যম বয়সে বলে না, কোন বয়সে? নবীর শেষ বয়সে পড়েছেন। কোন মাসে? রমাজানে। ও নবী প্রথম 10 দিন বলে না পড়ি নাই, মাঝখানের 10 দিন পড়েছেন বলে তাও না। কোন 10 দিন? বলে শেষ 10 দিন। কয় পুরা 10? কয় না না। কয়দিন? বলে 3 দিন। লাগাতার পড়েছেন? নবী বলেন না, মাত্র 3 দিন পড়েছি, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। রাসূল জীবনে তারাবি পড়েছেন একবার শেষ বয়সে, রমাজানের শেষ 10 দিনের কয়দিন? লাগাতার না, একদিন পরে একদিন। তাহলে যেই বান্দা বলবে আমি সাহাবী মানি না, শুধু নবী মানি, রমাজানে তারাবি পড়ার দরজা বন্ধ। কিন্তু আমরা সবাই তারাবি পড়ি। যারা আবু হানিফারে গালি দেয়, যারা ওমরের গালি দেয়, তারাও পড়েনি। 8 রাকাত পড়ো আর 20 রাকাত পড়ো, প্রতি রমজানে পড়ার আমল হলো সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরামের আমল করো, এরপর আবার সাহাবাদের নিয়ে তো দুশ্মনী কেন? যদি বলি ভাই মাযহাব মানেন না কেন? কয় নবী মানে নাই, মানি না। টাটকা জবাব। খুব খেয়াল করেন, চালাক ভালো, অতি চালাক ভালো না। এই পাবলিক, চালাক অতি চালাক ভালো না। ভারতের সন্তান শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, যার নাম শুনলেই বেঈমানের ঘুম নষ্ট। আতাউল্লাহ বুখারী যার নাম। আমগো দেশে অনেকের নামে বুখারী লাগে, অথচ হাদিস পড়ে সব ভুল। কথা বুঝেন নাই? ভাইরা আমার, এরকম এক নামের শেষে বুখারীওয়ালা, সে এক বয়ান করে বলে হাটহাজারীর হুজুরকে গালি দিয়ে কয় তেতুল হুজুর। এও বলে বক্তা। আল্লাহ হেদায়েত দান করেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের ফজিলত। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন বাগান যেখানে গিয়া যা চাইবা। বয়ানের মধ্যে বাঁকা অন্তরালা আছে না কিছু? নোয়াখালী বরিশাল একটা খাড়া একা হুজুর বিড়ি খাওয়া যাইবনি কি? শাহ আতাউল্লাহ বুখারী, যার নাম শুনলে বেঈমান বেদাতি মুনাফিকেরা ভয় পায়। এই জমিনের মধ্যেও তো এমন আল্লাহর ওলি ছিলেন এই জমিনে, যাদের নাম শুনলে বেঈমানের ঘুম নষ্ট। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের নেসারাবাদ কায়েদ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সবার নাম আমি বলতে পারতেছি না, এক কথা এই সমস্ত আল্লাহওয়ালা এই জমিনের মধ্যে যারা ছিলেন, এদের নামটা শুনলে মুনাফিক বাতিলের ঘুম নষ্ট হয়ে যেত। এরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে বেঈমানরা মনে করেছে মাঠটা খালি হয়েছে, এখন গোল দেওয়া যাবে। বেঈমানের জানায় দেওয়া দরকার, এর বেঈমানের দল। এরা এই সুযোগটা পেয়েছে আমরা ঘুমায় থাকার কারণে। কিছু মানুষ নামাজ পড়ে না, সুদের টাকায় ব্যবসা করে, টাটকা হাজি। এদের ব্যাপারে আমার জাতি ভাইরা ফতুয়া দেয় না, টুপি নিয়ে দ্বন্দ্ব করে। আজকে যদি এই সামান্য দ্বন্দ্বগুলো বাদ দিয়া এক ময়দানে নামতা আর বলতা আমরা নবীর উম্মত, সবাই মুসলমান। যেই বেঈমান বলেছে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, যেই বেঈমান বলেছে আজানের শব্দ বেশ্যার আওয়াজের মতো, যেই বেঈমানেরা বলেছে কোরআন শরীফ পুরানো হয়ে গেছে, পাল্টানো দরকার, এদেরকে যদি জানায় দিতা আমরা উজানি চরমনাই আর বাহাদুরপুর আর সারসিনা বুঝি না, আমরা নবীর উম্মত মুসলমান এক দল, এই স্লোগানটা দিয়া যদি বেঈমানের জানায় দিতে, বেঈমান আল্লাহর কোরআন কশিন কালো পাল্টানো হবে না, বরং তোদের মতো বেঈমান গুলোরে জবাই করে করে এই জমিনটাকে নতুন করে পাল্টায়া দেওয়া হবে।
ভাইরা আমার, তুমি ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন কখন করবা? তোমার ভিতরে তো হিংসার বাসা বেঁধেছে। তুমি ওই বেঈমানের বিরুদ্ধে কথা বলার সময় পাও না, টুপি নিয়ে দ্বন্দ্বের পেছনে পড়ে আছো। পরে নবীর উম্মতের দল চালাক ভালো, অতি চালাক ভালো না। মাযহাব মানো না কেন? টাটকা জবাব দেয়, নবী মানে নাই মানি না। তাবলীগ কেন করো? কারণ নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যাও না কেন? কয় নবী যায় নাই, যাই না। দেখেন এই চালাকগুলো। এবার আরেকটা প্রশ্ন করি তাদের, জবাব উল্লেখ কয়, এ ভাই মাযহাব মানো না কেন? কয় নবী মানে নাই, মানি না। তাবলীগ কেন করো না? নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যাও না কেন? কয় নবী যায় নাই, যাই না। শার্ট প্যান্ট টাই পরো কেন? এবার দম চুপ, ফট করে কয় অসুবিধা কি? কত বড় বাটপা! কেন তুমি এতক্ষণ বলছিলা নবী মাযহাব মানে নাই, মানি না, নবী তাবলীগ করে নাই, করি না, নবী পীর মুরিদি করে নাই, করি না। শার্ট প্যান্ট টাইয়ের বেলায় যুক্তি দিলা না কেন? নবী শার্ট প্যান্ট টাই পরে নাই, আমিও পরবো না। এখানে আইসা স্বার্থের টানি নফসের দোকায় পরে কও শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি? তা আমিও যদি তোর এই স্লোগানটা নিয়ে কই আমি মাযহাব মানলে তোর দাদার অসুবিধা কি? তোর জলে কা? আমি যদি বলি তাবলীগ করলে তোর বাবার অসুবিধা কি? আমি যদি বলি পীর সাহেবের কাছে গেলে তোর নানার অসুবিধা কি? তোর জলে কারে বেঈমান? আমার তো একবারও জ্বললো না, তোর জলে কেন? আমাদের বুঝতে বাকি নাই তুমি নবীর আশেক নামের টাটকা বাটপা। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा कार शैता मी को नीना मत बोली गरवली लानुतास्ते बरवली। আর 2-4 মিনিট সামনে যাই, শেষ করে দেব। অনুমতি তো বেশি নেই মিয়া। যেই সময় আওয়াজ হইতেছে সারা দেশ আওয়াজ বন্ধ। আলহামদুলিল্লাহ। ওই হ্যাঁ মিয়া চিৎকার দিন, এই চিৎকারে তো আবার আয়া বন্ধ করে দেবে সব। ভাইরা আমার খুব সাবধান। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের কথাটা নবী বলার কারণ হলো নবী এক হাদিসের মধ্যে সাহাবাদের মর্যাদা দিয়ে বলেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইকতাদাইতুম। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্য। আকাশের নক্ষত্রের সাথে নবী তুলনা দিলেন কেন? বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে ভাগ্য গণনা করে, ভাগ্যের পরিবর্তন ঘটায়। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগর আছে না নাই? ওই সাগরের জেলেদের জিজ্ঞাসা করলাম, জেলেরা তোমরা ওই সমুদ্রের মাঝখানে গিয়া 500 হাত পানিতে জাল ফেলাও ইলিশ ধরার জন্য। 500 হাত পানিতে যখন যাও ওখানে তো স্যাটেলাইট নেই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, অনেক দূর অনেক দূর অনেক দূর। যেখানে তোমার ইন্টারনেট নাই, নেটওয়ার্ক চলে না, স্যাটেলাইট নাই, কেমনে তোমরা পথ নির্ণয় করে চলো? জেলেরা বলে ভাইজান আমরা তখন আকাশের নক্ষত্র দেখে দেখে আমাদের পথ নির্ণয় করে সঠিক রাস্তা খুঁজে পাই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নক্ষত্রের সাথে তুলনা দিয়ে বললেন সাহাবায়ে কেরাম থেকে তোমরা ভালো ভালো আদর্শ গ্রহণ করে জীবনের পরিবর্তন ঘটাইয়া জান্নাতের পথে তোমাদের কামিয়াবির উন্নতি ঘটাও। অতএব আমি আজকে এই সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে শেষ একটা রেজাল্ট দিয়ে দিলাম। এই জমিনের মধ্যে যত বড় ফাকরিওয়ালা হোক, উম্মতের মাঝে যদি সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, ঘৃণা জমায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই বান্দা হবে সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদব। এ বলে মুফতি। আহা
ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আদর্শের জিন্দেগিটা অন্তরে ঢুকাও। আল্লাহর নবী বললেন জান্নাতি একদল কারা? বলে আমাকে যারা মানে, আমার সাহাবাদেরও মানে। নবীকে মানি, নবীকে মানি, এই কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস ধরে রাখ, জীবনে বিপদে পড়বি না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নাত। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসলো। আর ভালোবাসাটার মাপকাঠি কেমন হবে? قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমি নবীর কামেল মহব্বতের পরিচয় যদি দিতে চাও, নিজের পরিবার, সন্তান, এমনকি জীবন থেকেও নবীরে ভালোবাসতে হবে। দাড়ি লম্বা করলে ম্যাডাম বেজার, নবী খুশি। এখানেই তোর পরীক্ষা, তুই কয় নম্বরের আশিক? ম্যাডামের খুশি রেখে কি দাড়ি কাটবি, নাকি মদিনার নবীর খুশি কারণে দাড়ি লম্বা করবি? চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, এখানেও মদিনার নবীর ইশকের পরিচয় দাও। নবীর তরিকায় চুল রাখবা, নাকি ক্রিকেটারের সাইজে চুল কাইটা বান্দর হয়ে যাবে? এখানেও নবীর আশকের পরিচয় দাও। আঙ্গুলের নখগুলি তুমি 1.5 মিটার লম্বা করবা, নাকি নবীর তরিকায় কাটবা রাখবা? এখানেও নবীর ইশকের পরিচয়। যারা নবীর সুন্নত মানবে এরাই নবী মানবে, যারা সুন্নত মানবে না এরা 1000 দানার তসবিহ নিয়ে যদি কয় নবী মানি, নবী মানি, নবী মানি, বাপা। এরে নবীর উম্মতের দল, তাহলে নবী মানার অর্থ হলো নবীর সুন্নতের আমল করা। যারা সুন্নতের আমল করবে তারা সুন্নি, আহলে সুন্নত। আর যারা সাহাবাদেরকে মানবে তাদের নামে আরেকটা শব্দ বাড়বে, ওয়াল জামাত। এজন্যই আমাদের ব্যানারগুলোতে লেখা আছে আহলে সুন্নত ওয়াল জামাত, অর্থাৎ নবীর সুন্নত মানে সাহাবাদেরকে মানে। যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে তারা কোনোদিন আহলে সুন্নতের ব্যানারওয়ালা হতে পারে না। এরে নবীর উম্মতের দল, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাবি করে আমি নবীর টাটকা আশিক। আর আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ করি, পর্দা করি, হালাল খাই, এরপর আমরা গালি দিই আমরা ওয়াহাবি কাফের, আমরা নবীর আশিক হতে পারি নাই। এরে নবীর উম্মত কেমন হয়ে গেল ব্যাপারটা? বলে রসে ভরা ফলের নাম হলো আনারস, দানায় ভরা নাম দিছে বেদানা, পুরা দানায় ভরপুর বেদানা নাম, রসে ভরপুর নাম দিছে আনারস। সুন্নতের আমল নাই কয় সুন্নি। আমরা যারা সুন্নতের আমল করি আমাদের নবীর দুশ্মন করে কয় ওয়াহাবি। আমরা আজকে থেকে বলবো তোমরা বাটপার লাহাবি। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কয়গুয়াদ নিসবত তোরা কার শয়তা মি কুনি নামত ওলি গরবলি লানত আস্তে বরবলি। আরেকটু সামনে যাব। আমার আয়াতের যে আলোচনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন জান্নাত আমি মুমিনদের দিব, তবে ঘুমায় থাকলে পাবি না। 2টা কাজ করা লাগবে, নাইলে জান্নাত কপালে নাই। কয়টা কাজ? 1 নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করো, 2 নম্বরে নেক আমল করো। ঈমানটারে পরিশুদ্ধ করবা কেমনে? আল্লাহ তাআলা তার জবাবে ভিন্ন আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ওই যে খুতবায় হাদিস পড়েছিলাম ওই হাদিস অনুযায়ী তাদের ঈমান। قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করে পৃথিবীর কাউকে খুশি করা চূড়ান্ত হারাম। সাহাবায়ে কেরামের ঈমান হলো এইরকম, গলায় রশি লাগছে, ফাঁসি হয়ে যাবে, তারপর আল্লাহর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল
রসুলের হাতে কালেমা পড়ার পরে উমাইয়া বেঈমানের গোলাম বেলালের এত কষ্ট দেয়, আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে চিৎভাবে শোয়া, বুকের উপরে পাথর চাপা দেয়। বেলালের পিঠ ফেরে রক্ত বের হয়ে বালুগুলো লাল হয়ে যায়। বেলালের চোখের পানি, কান্নার আওয়াজ, আর জিহ্বার ভেতর একটা আওয়াজ, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। পথ দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, বেলালের কান্নার আওয়াজ পেয়ে দাঁড়ায় গেল। এই উমাইয়া ইবনে খালফ, বেলালের আর কাঁদাইও না, আমারে টাকায় বিক্রি করো, আমি নিয়ে যাই। উমাইয়া বলে বিক্রি করা হবে না। বলে যদি বিক্রি না করো, বেলাল আমাদের ইমানদারের কাতারে আমারে দিয়া দাও। তুমগো বেঈমানের লাইনে একটা গোলাম আমি আবু বকরের আন্ডারে আছে, তারে নিয়ে বদলি করে বেলালের সারো। তারপরও চাই বেলালের কান্নার আওয়াজের পানি যেন জমিনে না পড়ে। আবু বকর বেলালকে নিয়ে গেলেন। যেই বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের গরম বালুর উপরে টানা হেসরা করত, বেলাল কান্না করে, আল্লাহ দুনিয়ায় কষ্ট দেয়, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও, বিনিময়ে জাহান্নামের আযাব থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, আরশ কুরসি গুলো ঘুরে ঘুরে দেখলাম। তুমি এমন কি আমল করো যে আল্লাহর দরবারে তোমার এত দাম? তোমার ওখানে আমি আহাটার আওয়াজ পাইলাম। বেলাল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমি বড় দামি হয়ে যাব। তবে আমি এমন একটা আমল করি লাগাতার দাইমি, যে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, ও বেলাল, যদিও তুমি কালো, তবে আল্লাহর দরবারে তুমি অনেক ভালো। কেমন ভালো ওই বেলাল? ইতিহাস পড়ে দেখলাম বেলাল গোসলের সময় টুপিটা চেপে ধরে গোসল করে, টুপি মাথার থেকে ফালায় না। নবীর সুন্নাত, নবীর সুন্নাত মাথার থেকে আলাদা হতে দিব না। এই বেলালের আমার নবী বলেন, বেলাল আমি যুদ্ধের ময়দানে যাই, তুমি মসজিদে থাকো, সময় মতো আজান দিয়ে নামাজ পড়ো। বেলাল আজান দেওয়া শুরু করলেন। যখন জবানে আওয়াজ আসতেছে হাইয়া আলাস সালাহ, এমন সময় কে যেন বেলালের কানে আওয়াজ দিল, যুদ্ধের ময়দানে আমার নবী নাই। যেই বেলাল টুপি চেপে ধরে গোসল করে, টুপি ভালায় না, ওই বেলাল হাইয়া আলাস সালাহ একবার বলছে, আর বলে না, দৌড়াচ্ছে নবীর দরবার। সবাই বলে, বেলাল তোমার টুপি পরে গেছে। বলে, টুপির খবর বলিও না। আজান দাও, বলে আজানও দিব না। যেই আফ্রিকার জঙ্গল থেকে কষ্ট করে আমি ইমানের কালেমা পড়লাম, ওই নবী যদি না থাকে আমি কার জন্য আজানের আওয়াজ দিব? ওই নবীর জন্যই তো আমার আমল। ওই নবীর মোহাব্বতে আমি বেলাল পাগল। বেলাল টুপি ভালায় দৌড়ায়, আমার নবীর কি হালাত! আমার নবীর না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। এরে নবীর উম্মতের দল, উহুদের ময়দানে নবী নাই নাই খবর হয়ে গেল। কান্নার চতুর্দিকে আওয়াজ, ওরে নবীর উম্মতের দল। খেজুরের বাগানে নবীর একজন আসে, পানি দিতেছে। কানে আওয়াজ আসছে নবী নাই। সাথে সাথে পানি দেওয়া বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আর বলে, ও মালিক, আমার এই চোখ দুইটা তুমি অন্ধ বানায় দাও, কারণ এই চোখ দুইটা রিজার্ভ করেছি আমার মায়ার নবীর বরকতের চেহারাটা দেখবো আর তৃপ্তি অর্জন করো। কারণ আমার নবীর চেহারার মধ্যে তো বরকত, একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীরে যদি আমি দেখতে না পারি, এই চোখ আমার দরকার নাই। ও আল্লাহ, তুমি আমার অন্ধ বানায় দাও। সাথে সাথে অন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আজকে ওই নবীরে তোমার সামনে সন্ত্রাসী বলে গালি দেয়, তোমার কোনো আওয়াজ নেই।
তোমার পীরের গালি দিলে কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে বললে কষ্ট পাও, অথচ তোমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, তোমার কোনো আন্দোলন নাই, প্রতিবাদ নাই। তুমি নবীর শাফাত পাইবা, চিন্তা করাটাও বড় দুরূহ ব্যাপার। এরে নবীর উম্মতের দল, নবী নাই, নবী নাই খবর পেয়ে আল্লাহর এক বান্দি আশিকা দৌড়ায়, আমার নবীর কি হালাত। একজনে বলে, ও মা দাঁড়াও, তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, সন্তানের খবর পরে বল, আগে বল আমার নবীর কি হাল। আবার দৌড়ার একজনে বলে, তোমার স্বামী ময়দানে মারা গেল, বলে স্বামীর খবর পরে বল, বল আগে আমার নবীর কি খবর। নবীর আশিক এরকম পাগল পারা হয়ে দৌড়ায়। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোনেরা, তুমিও একজন নারী, নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও নারী। এরে আম্মা জান, তুমিও মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা। ও পর্দার আড়ালের মা বোন, তোমরাও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা, ও মা। তুমিও মা, উজানির কারি ইব্রাহিমের মা, ও মা। ও মা, তুমিও মা, চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মা, ও মা। তুমিও মা, হাফেজে কোরআনের মা, ও মা, আলেমের মা, ও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? এই এলাকায় ঘুরে ঘুরে দেখো, এখনো অনেক মহিলা পাইবা ঘরে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করে। এরে আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যে তোমার সাথী সঙ্গী মহিলারা বিদায় নেয় নাই। ও বাবাজি, ও যুবক, ডানে বামে তাকায় দেখ, খেলার জীবনে কত বন্ধু ছিল মাঠে, আজকে অনেকেই নেই, বিদায় হয়ে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আড্ডা দিলি, আজকে অনেকেই নাই। কর্মজীবনের কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছো, আজকে অনেক বন্ধুরা সাথে নেই। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তুই আজকে যে হাতের শক্তি দিয়া বাহাদুরি করো, তোর ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখ, তাদের মতো তুই এক সময় দুর্বল ছিলি, আজকে বাহাদুরি করো। তোর আব্বা ও তোর দাদার দিয়ে তাকায় দেখ, তোর মতো যৌবনের বাহাদুরি করছে, আজকে লাঠি ছাড়া তোর বাবা চলতে পারে না। এরে যুবক, আজকে কেন নামাজ পড়ো না? কেন নবীর সুন্নতের আমল করো না? মনে করছো কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলে, কোরআন হাদিসের কথা মিথ্যা হয়ে যাবে? অনেকে চিন্তা করে করে আজকে নামাজি হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা হয়ে যাচ্ছে। ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, পর্দাওয়ালার অভাব নাই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যুবক মানুষ চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? কপালটা পড়িয়ে গেছে, এছাড়া কিছু বলার নাই। আল্লাহ তাআলা বারবার তওবার ডাক দিয়ে বলে, এই বান্দা, আমি প্রতিদিন প্রথম আসমানে এসে আমার বান্দাগুলো ডাকতে থাকি। ওস্তাদ যদি ভোর ভোর রাতে আইসা ছাত্ররে ডাক দেয়, এমন কোন ছাত্র নাই বিছানায় ঘুমায় থাকবে। বাবায় যদি আইসা সন্তানের ভোর রাতে ডাকে, এমন কোন সন্তান নাই ঘুমায় থাকবে। ওস্তাদ যদি ডাক দেয়, ঘুমায় থাকার উপায় নাই। পীর সাহেব যদি মুরিদের ভোর রাতে ডাক দেয়, কোন মুরিদ ঘুমায় থাকতে পারে না। পীরের ডাকে যদি মুরিদ সজাগ হইতে পারো ঘুমের মধ্যে, ওস্তাদের ডাকে যদি ভোর রাত্রে ছাত্র সজাগ হয়ে সাড়া দিতে পারে। এরে আল্লাহর বান্দা, বাবার ডাকে যদি সন্তান ভোর রাতে ঘুম নষ্ট করে সাড়া দিতে পারে, আল্লাহর মোহাব্বত কি কম হয়ে গেল? আমার আল্লাহ প্রতি রাত ভোর রাত্রে আইসা উম্মতের ডাকে, বান্দারে ডাকে, ও বান্দা আর কত ঘুমাবে? তোর আরামের ঘুমের জন্য আমি কবরে জান্নাতের বিছানাটা রেডি রাখছি রে বান্দা। দুনিয়াটা তোর ঘুমানোর জায়গা না,
অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যখন ডাক দেয়, তুই হয়তো ঘুম থেকে উঠো না, কিন্তু আল্লাহর প্রিয় যারা বান্দা, এদের ঘরের কিনারায় গিয়া কানটা লাগায় শুন কান্নার আওয়াজ। এরা কিন্তু ঘুমায় না, অজুটা বানাইয়া ঠান্ডা পানি দিয়ে যায় নামাজ বিছায় মাওলার দরবারে কান্না করে, আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। সবাই আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, সবাই সম্মান করে, কিন্তু আমি নিজের দিকে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম জীবনে গুনাহ করে করে আমার চক্ষু দুটারে নাপাক করেছি। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার হাত নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার দরজায় ফিরে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাঁদায়ও না। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দাড়িটা লম্বা করো, মুরব্বির দোয়া নাও, আল্লাহওয়ালার বিরোধিতা করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না করে পক্ষে থেকে আল্লাহর মহব্বত অর্জন করো। যদিও গুনাহ করে জিন্দেগি নষ্ট করেছো, আল্লাহ তওবার দরজা দিয়ে বান্দাকে ডাকতেছেন। অন্তরকে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে হারাম খায় না, আমি কেন পারবো না? আল্লাহর মোহাব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত থাকে, আল্লাহর মোহাব্বতে তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আপনার কত উলামায়ে কেরাম বান্দা এখানে হাজির, সাদা দাড়িওয়ালা কত হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত মুরব্বী, কত যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত শ্রমিক, আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন রে আল্লাহ। এরা কেউ টাকার লোভে আসে না, খানার লোভে এখানে আসে না, একটাই চাওয়া পাওয়া, আমরা জাহান্নাম চাই না, জান্নাতের মেহমান হতে চাই। ও দয়ার মালিক, গুনাহ করে করে জিন্দেগিটারে নষ্ট করেছে। ও আল্লাহ, তারপর দরজা ছাড়ি নাই, তওবার দরওয়াজায় হাজির। গুনাহগার বলে ফিরায় দিয়েন না রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, সহযোগিতায় যারা ছিল তাদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। নবীজির রওজা মোবারকে গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ।
এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে মেহেরবানি করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দেশের প্রত্যেকটা নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, ছোট বাচ্চা, মা বোন, রাজনীতির ময়দানে যারা আছে সবাইকে আপনি দেশ ও দিনের খাদেম বানায় দেন আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে গোটা দেশের ভিতরে কলহ দ্বন্দ্ব থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। সংঘাত থেকে হেফাজত করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। যার মাধ্যমে দেশের খেদমত হবে, যার মাধ্যমে ইসলামের খেদমত হবে, তাকেই বিজয়ী করেন আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। সুন্নাতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মুরব্বী, যুবক, ছাত্র ভাই, মা বোন, ওলামায়ে কেরাম সকলের আমিন কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? যেই মা কত রাত্র আমাকে পাহারা দিলেন, ঘুমান নাই। অন্যান্য ভাই বোনেরা ঘুমায় গেল, আমি বিছানায় অসুস্থ। হঠাৎ করে তাকায় দেখি মা আমার মাথার কিনারায় বসে আছে। জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বাবা তুই অসুস্থ, যদি ঘুমায় যাই তুই মা বলে ডাক দাও, আমি কষ্ট পাবো, এই জন্য আমি সারা রাত ধরে পাহারা দিই। মা কতবার খানার প্লেট সামনে নিয়ে খেতে পারলেন না আমার কারণ। ওই মা বাবা কবরে রাইখা যারা এতিমের মতো এখানে হাজির, ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কারা ইয়াতীম। মা বলে ডাক দিতে পারে না, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ও আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। হাতটা বাড়ায় পারলে দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার আর কেউ নাই। এলেম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। গুনার কারণে যেন আল্লাহ বেজার হইয়া না যান, এই বরকতের জায়গা থেকে যেন মাহরুম হইয়া না যায়। ও আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলম দিয়া সিনাটা ভরপুর করে দেন। আওয়াজের ভেতরে স্পষ্টতা, রুহানিয়াত বাড়ায় দেন। সারা দুনিয়ায় নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম নিরাপদে করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, দুশমন, মুনাফিক, জালেম থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থ করে দেন। কত রোগী ঘরের বিছানায় কাঁদে, কত রোগী হসপিটালের বেডে কাঁদে। ও আল্লাহ, আপনি যদি সুস্থ করেন কোনো ডাক্তারও দরকার হবে না। আয় আল্লাহ, আমাদের পরীক্ষা
পরীক্ষা করলে আমরা পাস করতে পারবো না, বড় দুর্বল। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে দ্বীনের মহব্বতে, নবীজির মহব্বতে, কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। কত অসুস্থতায় ভুগতেছি, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। ওলামায়ে কেরামের মাঝে আওয়ামের মিল মোহাব্বত বাড়ায় দেন। মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন, বরকতের হালাল রিজিক বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করে, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করে, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গাইবের থেকে ফয়সালা করে দেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা দেশবাসীকে আপনি মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আমার যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে, আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।